আসসালামু আলাইকুম। আমাদের আজকের ধারার ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে একটু সবাই কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। আমরা ইনশাল্লাহ এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখতেছেন তার মানে হচ্ছে সব কিছু ঠিকঠাক। আচ্ছা, আমি আরেকটু কথা বলে ক্লাসটা শুরু করছি। কখনো যদি কোনো নেটের প্রবলেম মনে হয়, আপনি যখন ক্লাসটা দেখতেছেন আপনার কাছে যদি মনে হয় নেটে কোনো প্রবলেম করতেছে, প্রথমে দেখবেন বাকিরা কি কমেন্টস করে। দেখতেছেন কেউ কোনো কমেন্টস করতেছে না নেট নিয়ে, তার মানে আপনার ওখানে হয়তো বা নেটের প্রবলেম। এর জন্য নিজের কানেকশনটা একবার একটু চেক করেন। কথা কি বুঝতে পারছেন? কারণ আমার এখানে যদি কোনো প্রবলেম হয় আমি তো সাথে সাথে মনিটর করতেছি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে আমরা টাইপ 4 পড়ব। টাইপ 4 খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ। একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমি একটা প্রথমে সূত্র লিখলাম। সমান্তর ধারার ক্ষেত্রে আমার এনতম পদ সমান সমান কি a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এর পরিচয় হচ্ছে সে হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা, ডি হচ্ছে সাধারণ অন্তর। আপনারা এই nতম পদ আর n, এই nতম পদ আর হচ্ছে n, এই দুইটা নিয়ে খুব ঝামেলায় পড়ে যান যে এনতম পদটা আসলে কি, এনটা আসলে কি। যেহেতু এই দুইটা জিনিস নিয়ে আপনারা খুব ঝামেলায় পড়ে যান, এর জন্য আমি টাইপ 2 যখন পড়াইছি তখন পদ সংখ্যার একটা সূত্র লিখছিলাম, ওখানে এন এর কোনো পরিচয় রাখি নাই। অনুরূপভাবে এই সূত্রটা থেকে আমি ম্যাথ করব, কিন্তু এন অথবা এনতম পদ এটার কোনো আমি ঝামেলাই রাখবো না। কিভাবে? একটু মনোযোগ সহকারে সবাই দেখেন। আচ্ছা, আমি সূত্রটা লিখলাম কি এনতম পদ সমান কি a প্লাস n-1 ইন্টু ডি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা এই সূত্রটা ছাড়াই ম্যাথগুলো করব। তার আগে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। আপনারা মনে করেন বললো 12তম পদ। আচ্ছা, 12তম পদ, সেক্ষেত্রে আমরা কি করব? a প্লাস, আমি n এর পরিচয় দিয়েছিলাম কি পদ সংখ্যা, কোন পদ? 12। তাহলে কি 12-1 ইন্টু ডি, তাহলে আসে কত? a প্লাস 11d। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন ভাই আমি কি লিখতেছি। 12তম পদ করলে আসে কি a প্লাস, n এর মান হচ্ছে 12, সূত্রে যদি 12 বসাই তাহলে 12-1 করলে আসে কত? 11। তার মানে কি a প্লাস 11d। আচ্ছা, যদি বলা হয় 21তম পদ তখন কি a প্লাস 21-1 ইন্টু ডি। 21-1 মানে কি 20, তার মানে কি a প্লাস 20d। আচ্ছা, যদি বলা হয় 29তম পদ তখন কি a প্লাস 29-1 ইন্টু ডি, তার মানে a প্লাস 28d। এই তো দাঁড়ায় সূত্র যদি আমরা ইউজ করে করি। আমরা পরীক্ষায় কোনো সূত্র ইউজ করব না। একটু মনোযোগ সহকারে দেখেন। এই জায়গায় যখন 12তম পদ বলে তখন আমার এখানে হচ্ছে কত? 11। এখানে যখন 21তম পদ বলে এখানে হচ্ছে কত? আমার 20। এখানে যদি 29তম পদ বলে তাহলে এখানে হচ্ছে কি আমার 28। তার মানে কি এখানে যত নাম্বার দেয়া থাকবে, যততম পদ দেয়া থাকবে, ভ্যালু হবে তার থেকে 1 কম। তার মানে 12তম পদ বললে আমরা লিখব কি a প্লাস 11d। 10ম পদ যদি বলে তাহলে 1 কম, তার মানে কি a প্লাস 9d। 5ম পদ যদি বলে তাহলে 1 কম, তার মানে কি a প্লাস 4d। 17তম পদ যদি বলে তাহলে কি a প্লাস 1 কম 16d। তৃতীয় পদ যদি বলে 1 কম a প্লাস 2d। বুঝাইতে পারছি? আচ্ছা,
দ্বিতীয় পদ যদি বলে এক কম, তার মানে কি শুধু ডি। দ্বিতীয় পদ যদি বলে তাহলে এক কম শুধু ডি। প্রথম পদ যদি বলে তাহলে শুধু এ। প্রথম পদ বলা মানে কি, এন এর মান হচ্ছে 1, তার মানে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তার মানে এন এর মান যদি 1 হয়, 1 মাইনাস 1 করলে 0, ফাইনালি হচ্ছে এ। তার মানে যততম পদ বলবে তার থেকে এক কম নেবেন, যততম পদ বলবে তার থেকে এক কম নেবেন। তার মানে কি এ প্লাস 21তম পদ বললে 20 ডি, এ প্লাস 41তম পদ বললে 40 ডি, সপ্তম পদ বললে এ প্লাস 6 ডি, তৃতীয় পদ বললে এক কম এ প্লাস 2 ডি। তাহলে আমার এই সূত্রের কি কোনো দরকার আছে? তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে যততম পদ বলবে ডির সাথে তার এক কম নেবেন। পঞ্চম পদ বললে 4 ডি, ষষ্ঠ পদ বললে 5 ডি, 17তম পদ বললে 16 ডি। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিভাবে এই জিনিসটা আমি আনলাম? এতটুকু যদি বুঝে থাকেন টাইপ 4 শেষ। এতটুকু যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন তো এই বেসিকটা ডান হয়েছে কিনা। এরপর আমি ম্যাথ দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, বেসিকটা কি ডান হয়েছে নাকি, একটু কমেন্টস করেন। বেসিকটা কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন, তারপর দেখবেন কত সহজে আমরা মজা করে অঙ্কগুলো করে ফেলি। সবাই একটু কমেন্টস করেন বেসিকটা ডান হয়েছে নাকি। আচ্ছা, বেসিকটা যেহেতু ডান হয়েছে, এবার আসেন দেখেন আমরা কত সহজে ম্যাথগুলো করে ফেলি। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 2, একটু মনোযোগ সহকারে দেখেন কত ইজি অঙ্কগুলো করতে পারি। 1, 4, 7, 10, 1, 4, 7, 10 এরকম একটা ধারা দিয়ে বলছে, ধারাটার 29তম পদ, ধারাটার 29তম পদ। আপনি কি শিখছেন? এখানে যা দেয়া থাকবে তার এক কম নেবেন, তার মানে কি এ প্লাস 28 ডি। আমি কি শিখেছি? এখানে যা দেয়া থাকবে তার থেকে এক কম নেব, তার মানে কি 29তম পদ বলছে মানে কি এ প্লাস 28 ডি। আচ্ছা, এ মানে কি প্রথম পদ, প্রথম পদ কত 1, তাহলে এ কত 1। ডি মানে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি শিখছি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে ডি কত 3। তাহলে বসান 1 প্লাস 28 ইন্টু 3, 28 ইন্টু 3 মানে হচ্ছে 84, 84 সাথে এক যোগ করলে 85। তার মানে 29তম পদ কত 85। তাহলে আমরা কি শিখলাম? যততম পদ বের করতে বলবে তার থেকে এক কম, তার মানে কি এ প্লাস 28 ডি। এবার এ হচ্ছে ধারাটার প্রথম পদ, প্রথম পদ এ কত 1, ডি হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর কীভাবে বের করবো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে আসে কত 3। এবার ক্যালকুলেশন করলে কি গল্প শেষ, 2 বুঝছি। আচ্ছা, যদি 2 বুঝে থাকি এবার আসেন 3, যদি 2 বুঝে থাকি এবার আসেন 3। আচ্ছা, 3 কি বলছে এত ধারাটির দশম সংখ্যাটি কত, দশম। আচ্ছা, দশম, খুব ভালো কথা। আমি কি শিখেছি? এখানে যা দেয়া থাকবে তার থেকে এক কম, তার মানে কি এ প্লাস 90। দশম বলছে তার মানে কি এ প্লাস 90। আচ্ছা, এবার সিরিজটা কি দেওয়া আছে 1, 5, 9, 13 এরকম দেওয়া আছে, তাই না? আচ্ছা, এ মানে কি প্রথম পদ, ডি মানে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 5 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে আসে কত 4। এ হচ্ছে প্রথম পদ 1, আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর। গত ক্লাসে কি শিখেছি? সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে এটা যদি হয় দ্বিতীয় পদ আর এটা যদি হয় প্রথম পদ, তাহলে সাধারণ অন্তর কি হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে আসে কত 4। তাহলে 4 নাম 36, 36 এর সাথে 1 যোগ করলে 37। আমরা কি বুঝতে পারছি? তাহলে এই ধরনের যেই কোশ্চেনই আসুক না কেন আমরা কি পারবো?
গল্প কি, যততম পদ বের করতে বলবে তার থেকে এক কম, দশম পদ বললে a প্লাস 90, 16তম পদ বললে 16 থেকে এক কম কি 15, a প্লাস 15টাই। ক্লিয়ার? এই পর্যন্ত যদি বুঝে থাকি আমি হচ্ছে 8 নম্বর অঙ্কটা করে তারপর ফিডব্যাক নিচ্ছি। 8 কি বলছে দেখেন, a প্লাস 5 প্লাস 9 প্লাস 13 এত ধারাটির nতম পদ চাইছে। আচ্ছা, এই ধারাটার nতম পদ চাইছে। আপনি nতম পদের সূত্র জানেন কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। nতম পদ চাইছে, nতম পদের সূত্র জানেন কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, a মানে কত, 1, a মানে হচ্ছে 1। আচ্ছা, n তো n এর মতোই থাকবে। আচ্ছা, ডি, ডি মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 5 থেকে 1 বাদ দিলে আসে কত, 4। ঠিক আছে, ক্যালকুলেশন করেন, 1 প্লাস 4n মাইনাস 4, তার মানে 4n মাইনাস 3। তার মানে আপনাকে যদি সরাসরি nতম পদ বের করতে বলে তাহলে nতম পদের সূত্র শিখছেন কি, nতম পদ সমান কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি সরাসরি nতম পদ চাই তখন সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার a মানে কি প্রথম পদ, ডি মানে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমি কি বুঝাতে পারছি? তার মানে আপনাকে যততম পদ বলবে তার থেকে এক কম। 27তম পদ বললে a প্লাস 26d, 37তম পদ বললে a প্লাস 36d, সপ্তম পদ বললে a প্লাস 6d। আর যদি কখনো nতম পদ বের করতে বলে এরকম, তখন সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু সবাই লেখেন তো অল ডান। এরপর এই টাইপের আমি আরও কিছু কোশ্চেন সলভ করাবো। এই কোশ্চেনগুলো ম্যাথেও আসতে পারে, মানসিক দক্ষতাতেও আসতে পারে। একটু সবাই কমেন্টস করেন তো এই পর্যন্ত অল ডান হয়েছে নাকি। আচ্ছা, এই পর্যন্ত বুঝে থাকলে খুব ভালো কথা। এবার আসেন কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করেন। আপনাকে অনেক সময় সিরিজ দিবে অথবা অনেক সময় বাংলায় কথা লিখে দিবে। যেমন 9 নম্বরে কি বলছে দেখেন, প্রথম পদ 5, প্রথম পদ 5, সাধারণ অন্তর 4 হলে ধারাটির 21তম পদ। আচ্ছা, 21তম পদ বললেই কাহিনী কি, যতটুকু পদ বসে তার থেকে এক কম, তার মানে কি a প্লাস 20d। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, আগের কোশ্চেনগুলোতে কি আমি একটা সিরিজ থেকে a আর d এর মান বের করছি, কিন্তু এরা সরাসরি দিয়ে দিছে মানটা। প্রথম পদ মানে কি a, তার মানে এর মান দেওয়া আছে কত 5। সাধারণ অন্তর মানে কি d, d এর মান দেওয়া আছে কত 4। আগের কোশ্চেনটা একটা সিরিজ থেকে আপনি a আর d এর মান বের করে নিছেন, এখানে a আর d এর মান সরাসরি দিয়ে দিছে। কি বলছে, প্রথম পদ হচ্ছে 5, তার মানে এর মান হচ্ছে 5, লিখলাম 5। আর সাধারণ অন্তর d এর মান দেওয়া আছে 4, লেখেন 4। এটা হচ্ছে 80, 80 সাথে 5 যোগ করলে 85। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কোশ্চেন দুই প্যাটার্নে হতে পারে, একটা সিরিজ দিয়ে দিতে পারে অথবা এরকম প্রথম পদ বা সাধারণ অন্তরও দিয়ে দিতে পারে। যেভাবেই দেন গল্প একই। এই পর্যন্ত যদি বুঝে থাকেন আমি আরেকটা কোশ্চেন সলভ করাই। 10 নম্বর কোশ্চেনটা দেখেন। আচ্ছা, 10 নম্বর কি বলছে দেখেন, কোন সমান্তর প্রগমনে প্রথম পদ 13, প্রথম পদ হচ্ছে 13, দ্বিতীয় পদ 19, দ্বিতীয় পদ 19, অষ্টম পদ কত, অষ্টম পদ। আচ্ছা, অষ্টম পদ মানে কি ভাইয়া,
8 আমি কি শিখেছি যততম পদ দেওয়া থাকবে তার থেকে এক কম, তার মানে কি a + 70। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা a + 70। এরপরের গল্প কি, আমার একটা a জানতে হবে, একটা d জানতে হবে। a মানে কি প্রথম পদ। আচ্ছা বলছে কি প্রথম পদ 13, দ্বিতীয় পদ 19, এই না? প্রথম পদ 13, দ্বিতীয় পদ হচ্ছে 19। এইভাবে যদি আপনি বিষয়টা লেখেন তাহলে এর মান কত? 13। এর মান কি প্রথম পদ না? 13। ডি মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ডি মানে তো সাধারণ অন্তর, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ আর এটা হচ্ছে আমার প্রথম পদ। তাহলে ডি বের করবেন কীভাবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে 19 থেকে যদি 13 বিয়োগ করেন, 19 থেকে যদি 13 বিয়োগ করেন তাহলে কি আপনি দ্বিতীয় পদ পাচ্ছেন না? তার মানে কি 13 + 7 × 6। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে সরাসরি একটা সিরিজ দিয়ে দিতে পারে অথবা সিরিজ না দিয়ে কিছু বাংলা কথা লিখে দিতে পারে। তখন আপনার কাজ কি, প্রথম পদ তো ইজিলি পাবেন এ, অনেক সময় ডিটা বের করে নিতে হবে এরকম, তারপর মানটা বসাই দেবেন। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয় আরও 2টা অঙ্ক করাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। 11 নম্বর অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। 11 নম্বর অঙ্কটা দেখি পারেন কিনা, আমি গত ক্লাসে এই রিলেটেড অঙ্ক করাইছি। এবার আসেন 12 হচ্ছে 37তম প্রিলির কোশ্চেন। 12 নম্বরটা দেখেন। 11 নম্বর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম। 12 নম্বর কোশ্চেনটা দেখেন। একটা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর হচ্ছে 10। সাধারণ অন্তর কত? 10। 6তম পদটি 52। 6তম পদটি 52। আচ্ছা একটু ভাই মনোযোগ সহকারে দেখেন। 11 নম্বর 12 নম্বর কিন্তু একটু প্যাচ দেওয়া অঙ্ক, বুঝতে পারলে খুব ইজি। সাধারণ অন্তর দিছে 10, খুব ভালো কথা। 6তম পদটা বলছে 52। আচ্ছা 6তম পদ মানে কি a + 5d, এটা সমান কি 52? বুঝছেন কতটা? 6তম পদ, তার মানে আমি আপনাকে শিখেছিলাম কি এখানে যততম পদ থাকবে তার থেকে এক কম, তাহলে 5d। তাহলে a + 5d দেওয়া আছে কত? 52। খুব ভালো কথা। চাইছে কি ভাইয়া? চাইছে 15তম পদটি কত? 15তম পদ। আচ্ছা 15তম পদটা চাইছে। 15তম পদ মানে কি a + 14d। 15তম পদ যা দেয়া থাকবে তার থেকে এক কম, তাহলে 15তম পদ চাইছে মানে কি a + 14d চাইছে। প্রশ্নটা বোঝেন, একটা সাধারণ অন্তর দেয়া আছে ডি কত? 10। তারপর বলছে আপনার 6তম পদের মান হচ্ছে 52। আপনি শিখছেন কি 6তম পদ মানে কি a + 5d, এটা সমান দেয়া আছে কত? 52। খুব ভালো কথা। চাইছে কি 15তম পদের মান কত? 15তম পদ মানে কি a + 14d। আচ্ছা আপনি ডি এর মান তো দেয়া আছে, এখন যদি কোনোভাবে এ বাইর করতে পারেন তাহলে কি অঙ্ক শেষ। আচ্ছা এ কিভাবে বাইর করবো? a + 5d = 52, তাহলে বা a + 5 d এর মান কত? 10। 5 × 10 = 50। তাহলে এটা থেকে 52 থেকে যদি 50 বিয়োগ করেন তাহলে কি এর মান 2 আসে না? এটা হচ্ছে ডাবল ক্যালকুলেশন, মানে ম্যাথমেটিক্সের 2টা শর্ত দেওয়া। এই একটা শর্ত, এখানে একটা জিনিস বের করতে বলছে। এই ধরনের কোশ্চেন দিলে এখান থেকে একটা মান বের করে নিতে হবে। তাহলে a + 5d = 52 দেওয়া আছে, আমার ডি এর মানটা এখানে বসাই দিলে কি এর মান চলে আসে না? এর মান আসছে কত? 2। এবার 2টা এখানে বসাই দেন, তাহলে 14 সাথে 10 গুণ করলে 140, তার মানে 142। এটা কিন্তু অনেক কঠিন একটি কোশ্চেন। এই কোশ্চেনের প্যাচটা কি সবাই বুঝছেন? এই ধরনের কোশ্চেন হতে পারে এখন। তার মানে এই ধরনের কোশ্চেন আসলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি ম্যাথের গ্রামার অনুসারে আসবেন। গ্রামার কি ছিল? সাধারণ অন্তর দেওয়া আছে 10, লিখলাম 10। 6তম পদটি 52। 6তম পদ মানে কি a + 5d = 52। বাইর করতে বলছে কি 15তম পদ। 15তম পদ মানে কি a + 14d। আচ্ছা ডি দেওয়া আছে, বসায় দেন ডি। তাহলে আমি যদি আর কোনোভাবে এ বাইর করতে পারি তাহলে কি অঙ্কটা হয়ে যাচ্ছে। এ বের করবো কোথা দিয়া? এই শর্ত দিয়া। তাহলে a + d এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে এ চলে আসবে, এই এর মানটা এখানে বসায় দেবেন। তার মানে এই যে একটা কঠিন কোশ্চেন, একটু বোঝেন কঠিন কোশ্চেনগুলো কি আসলে কঠিন কিনা। এই যে কঠিন কোশ্চেনটা সলভ করতে আপনি যেই কটা কনসেপ্ট ব্যবহার করছেন সবগুলো কনসেপ্ট আপনি জানেন। এই জন্য পরীক্ষার হলে যদি কখনো কোনো কোশ্চেন আসে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনি ঠান্ডা মাথায় যদি কোশ্চেনটা সলভ করতে যান তখনই আপনি কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবেন, কারণ এই জায়গায় সবগুলো কনসেপ্টই তো আপনি জানেন। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 4 ফুল ডান কিনা। এই টাইপ থেকে ম্যাথেও কোশ্চেন আসতে পারে, মানসিক দক্ষতায় কোশ্চেন আসতে পারে। টাইপ 4 ফুল ডান কিনা?
এটা হচ্ছে বেসিক টাইপ, আমরা যে টাইপটা পড়লাম এটা হচ্ছে বেসিক টাইপ। এখন দুইটা খুব সোজা টাইপ করব। এবার আমাদের ক্লাসের মিশন যেটা, ক্লাসের পড়া জানি ইনশাল্লাহ ক্লাসেই অর্ধেক শেষ হয়ে যায় কমপক্ষে। আমার টার্গেট থাকবে আপনাদের ব্যাচে এমনভাবে ইনশাল্লাহ ক্লাস দিতে যাতে আপনি ক্লাসে বসেই অর্ধেক পড়া শেষ করতে পারেন। কথা কি বুঝছেন? এই চ্যালেঞ্জটা এবার আমি নিতে চাচ্ছি এবং ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাসে বসে যেন আপনার পড়া অর্ধেক শেষ হয়ে যায় এমনভাবে ক্লাস নিতে, এবং সবগুলো ক্লাসই এভাবে নেওয়ার চেষ্টা করব। মানে আগে ছিল কি অনলাইনে এমনভাবে ক্লাস নেব যাতে সবাই পড়া বুঝতে পারে। 43 পিলিতে যখন পড়াইছি টার্গেট ছিল যখন ক্লাসটা নেব ক্লাসের পড়াটা যেন সবাই বুঝতে পারে। আর এইবার টার্গেট হচ্ছে শুধু বুঝতে পারলেই হবে না, ক্লাসের পড়া জানি ক্লাসেই কমপক্ষে অর্ধেক ইনশাল্লাহ হয়ে যায়। দেখি চ্যালেঞ্জটা লাস্ট পর্যন্ত গেইন করতে পারি কিনা। আচ্ছা, টাইপ 4 যদি বুঝি, এবার আমরা খুব সহজ একটা টাইপ করবো, সেটা হচ্ছে টাইপ 5। একটু মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। টাইপ 5-এ আমার আলোচনার বিষয় হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। আচ্ছা ভাই, একটু বিষয়টা বোঝেন। আমরা যখন সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করব আমার দুইটা ঘটনা ঘটবে। সমান্তর ধারা যখন আমি সমষ্টি নির্ণয় করতে যাব দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে শেষ পদ থাকলে, এটা হচ্ছে কেস 1, আরেকটা হচ্ছে শেষ পদ না থাকলে, এটা হচ্ছে কেস 2। তার মানে আমরা যখন সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করব দুইটা পদ্ধতির সাহায্যে আমাকে সমষ্টি নির্ণয় শিখতে হবে। এক নম্বর হচ্ছে যদি কখনো শেষ পদ দেয়া থাকে, এটার আলোচনা হচ্ছে কেস 1। কেস 2-তে এসে শিখব যদি শেষ পদ দেয়া না থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কেস 1-এর আলোচনাটা করি, তারপর কেস 2-এর আলোচনা করব। আচ্ছা, কেস 1-এর আলোচনা হচ্ছে কি যদি শেষ পদ থাকে। শেষ পদ থাকা আর না থাকা বিষয়টা কি এক্সাম্পলের সাহায্যে দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কেস 1 লেখেন সমান্তর ধারার সমষ্টি নির্ণয় শেষ পদ দেয়া থাকলে। আচ্ছা, শেষ পদ দেয়া থাকলে সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে সমষ্টি সমান সমান গড় ইন্টু পদ সংখ্যা। আচ্ছা, গড় বের করার সূত্র জানি আমরা কি জানি ভাইয়া? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যার সূত্র জানি গত ক্লাসে কি শিখছি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এটা আমরা গত ক্লাসেই শিখছি। তার মানে আমরা কি শিখলাম? যদি সমান্তর ধারার ক্ষেত্রে কখনো শেষ পদ দেয়া থাকে তাহলে আমার সমষ্টি বের করার সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা। গড় বের করবো কিভাবে? গত ক্লাসে কি শিখছি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আর পদ সংখ্যা বের করার সূত্রটা ছিল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে এই সূত্র কখন অ্যাপ্লাই হবে? যদি প্রশ্নে শেষ পদ দেয়া থাকে। মানেটা কি? এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 1 একটু দেখি। 1 নম্বর কি বলছে দেখেন, 1 + 2 + 3 + 19। আচ্ছা, এই সমান্তর ধারার সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, আমি আপনাকে কি শিখাইছি? সমান্তর ধারার যখন আমরা সমষ্টি বের করব দুইটা পদ্ধতিতে বের করতে হবে। একটা হচ্ছে যদি শেষ পদ থাকে, আর একটা হচ্ছে যদি শেষ পদ না থাকে। আচ্ছা দেখেন তো ভাই, এখানে কি শেষ পদ আছে? আছে তো। এটা কি শেষ পদ না? হ্যাঁ। তাহলে শেষ পদ যদি থাকে তখন হবে কি? কেস 1। আর যদি শেষ পদ না থাকে তাহলে হচ্ছে কেস 2। যখন কেস 2 পড়াবো তখন কেস 2 আলোচনা করব। আচ্ছা, আমরা কি শিখছি? যদি সমান্তর ধারার ক্ষেত্রে শেষ পদ থাকে তখন সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি? গড় ইন্টু পদ সংখ্যা।
আচ্ছা, যদি এখানেই সূত্রগুলো বসায় করতে পারেন মোস্ট ওয়েলকাম। যারা একটু ক্যালকুলেশনে দুর্বল তারা আলাদাভাবে প্রথমে গড় বের করেন। গড় মানে কি? শেষ পদ, গত ক্লাসে শিখছি কি গড় মানে হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে শেষ পদ কত? 19, প্রথম পদ কত? 1। এর ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে 19 আর 1 যোগ করলে হচ্ছে 20, 20 এর 2 দ্বারা ভাগ করলে গড় আসে কত? 10। গড় বের করা তো আমরা গত ক্লাসেই জানতাম। আচ্ছা, পদ সংখ্যা বের করার সূত্র শিখছিলাম কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে 2 থেকে 1 বাদ দিলে আসে কত? 1 প্লাস 1। তাহলে 19 থেকে 1 বিয়োগ করলে আসে কত? 18। 18 1 দ্বারা ভাগ করলে 18ই থাকে। 18 সাথে 1 যোগ করলে 19। বুঝতে পারছি? তাহলে গড় আসছে 10, পদ সংখ্যা আসছে 19, তার মানে 190। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা খুব ইজি। যদি শেষ পদ দেয়া থাকে, সমষ্টি বের করার সূত্র হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা। গড় বের করবেন কিভাবে? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 টাইপ 1। পদ সংখ্যা কিভাবে বের করবেন? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1 টাইপ 2। এইবার এই দুইটারে গুণ করে দিলে সমষ্টি চলে আসবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি এই কোশ্চেনটা কিন্তু এভাবে আসতে পারে। প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? যদি এভাবে আসে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তার মানে এই, তার মানে 1 + 2 + 3 + ... + 19 এভাবে কোশ্চেন দিতে পারে। অথবা বলতে পারে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এগুলো আমি গত ক্লাসে কিন্তু খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছি। তাহলে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কি? 1 + 2 + 3 প্লাস কত পর্যন্ত? 19 পর্যন্ত। যদি বলা হয়তো প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফল পারবো, আচ্ছা 1 পারবো, 2 পারবো, 3 পারবো, 4 পারবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখাই, তারপর হচ্ছে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। কোশ্চেন নম্বর 5। আচ্ছা, 5 নম্বর কি বলছে দেখেন। আচ্ছা ভাইয়া, আমাদের গল্প ছিল কি যখনই সমান্তরাল ধারা সমষ্টি বের করবো শেষ পদ আছে কি নাই। শেষ পদ থাকলে কেস 1, শেষ পদ না থাকলে কেস 2। এখানে তো শেষ পদ আছে। এখানে শেষ পদ কত দেয়া আছে? -23। প্লাস দেয়া আছে না মাইনাস দেয়া আছে, এটা নিয়ে আপনার কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই। শেষ পদ -23 দেয়া আছে, তো হয়েছে কি? আপনি ফর্মুলা অনুসারে জানেন কি গড় সমান সমান কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। প্রথম পদ হচ্ছে 29, শেষ পদ হচ্ছে -23। প্লাস না মাইনাস এটা নিয়ে হেডেক করার কোনো দরকার নাই। আচ্ছা, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, -23 প্লাস 29 মানে কি 6। গড় আসছে কত? 3। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন পদ সংখ্যা। পদ সংখ্যা সূত্র কি শিখছি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে 25 থেকে যদি 29 বিয়োগ করেন, 25 থেকে যদি 29 বিয়োগ করেন তাহলে আসে কত? -4। লেখেন -4 প্লাস 1। ঠিক আছে। আচ্ছা, -23 আর -29 মানে হচ্ছে -52। এই মাইনাস মাইনাস কাটা, 4 দ্বারা 52 কাটা 13, 13 সাথে 1 যোগ করলে হচ্ছে 14। তাহলে গড় আসছে 3, পদ সংখ্যা আছে 14। তাহলে এখন সমষ্টি কত? গড় ইন্টু পদ সংখ্যা, তার মানে 3 × 14, দ্যাট মিনস হচ্ছে 42। তার মানে আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় তাতেও কনফিউজ হওয়ার কিছু নাই। আপনার প্লাস আছে না মাইনাস আছে কোনো সমস্যা নাই। আপনি নর্মাল ম্যাথের বেসিক ক্যালকুলেশন যেটা সেটাই করবেন। এবার প্লাস দে মাইনাস দে যাই দে গল্প হয়। তাহলে আমরা সামারিটা কি শিখলাম? যদি কখনো শেষ পদ দেওয়া থাকে তাহলে সমষ্টি বের করার সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা। গড় কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। পদ সংখ্যা কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ পদ প্লাস 1। বুঝাইতে পারছি? আরেকটা অঙ্ক করে তারপর একসাথে কেস 1 এর ফিডব্যাক নেই। এটা খুব সহজ একটা কেস। এখান থেকে কোশ্চেন আসলে পরীক্ষায় ভুল করা যাবে না। কোশ্চেন নম্বর 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 কি বলছে? বলা হয়েছে এই ধারাটির যোগফল 100 হলে, এই ধারাটার যোগফল 100 হলে পদ সংখ্যা কত?
আচ্ছা ভাইয়া, একটা বাংলা অতিরিক্ত জেনে রাখেন, সমষ্টি কিংবা যোগফল একই কথা। সমষ্টি কিংবা যোগফল একই কথা। যদি বলতো সমষ্টি 100 সেটার অর্থ যা, যোগফল 100 সেটার অর্থ তা। আগের কোশ্চেনটাতে কি বলছে, একটা সমষ্টি বের করতে বলছিল, তাই না? এইবার বলছে এই সমষ্টিটা বা যোগফলটা হচ্ছে 100। আচ্ছা, আপনি সূত্র কি শিখছিলেন? গড় ইন্টু পদ সংখ্যা সমান সমান কি সমষ্টি শিখছিলেন না? সমান্তর দ্বারার ক্ষেত্রে আপনি সূত্রটা কি জানেন? শেষ পদ যদি থাকে, এখানে তো শেষ পদ আছে না? শেষ পদ যদি থাকে তাহলে সমষ্টি বের করার সূত্র ছিল কি? গড় ইন্টু পদ সংখ্যা। তাহলে গড় ইন্টু পদ সংখ্যা সমান সমান আছে কত? 100। আচ্ছা, খুব ভালো কথা। গড় বের করার সূত্র কি? শেষ পদ প্লাস প্রথম পদ। শেষ পদ হচ্ছে 19, প্রথম পদ হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু পদ সংখ্যা সমান সমান হচ্ছে 100। আচ্ছা, 19-এর সাথে 1 যোগ করলে আসে 20, 20-এর 2 দ্বারা ভাগ করলে আসে 10। তাহলে পদ সংখ্যা সমান সমান 100/10, তার মানে 10। তার মানে গল্প একই, এটা আরো সহজ অঙ্ক। আপনার কি বলছে? যোগফল বা সমষ্টিতে আছে 100, পদ সংখ্যা কত? আমরা জানি কি সমান্তর ধারার ক্ষেত্রে যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে সমষ্টি বের করার সূত্র কি? সমষ্টি সমান সমান কি? গড় ইন্টু পদ সংখ্যা। এবার গড় ইন্টু পদ সংখ্যা সমান সমান সমষ্টি মানে কত? 100। গড় মানে কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 বসায় দেন, বসায় দিলেই পদ সংখ্যাটা চলে আসবে। আমি কি বুঝাতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, কেস 1 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন, কেস 1 ডান। অবশ্যই ক্লাস করার সময় লেকচার শিটটা হাতে রাখবেন। যদি প্রিন্ট আউট করতে চান করবেন, কেউ যদি প্রশ্নগুলো খাতায় লিখতে চান লিখবেন, যাই করেন লেকচার শিটটা সাথে রাখতে হবে। কথা কি বুঝছেন? কারণ আমাদের ক্লাসটা করার সময় ক্লাস এবং লেকচার শিট দুটোটাই সমান ইম্পর্টেন্ট। আপনি শুধু ক্লাস করতেছেন, লেকচার শিটটা আপনার কাছে হাতে নাই, আপনি অনেক কিছু ধরতে পারবেন না। আবার আপনি লেকচার শিট হাতে রাখছেন, ক্লাস করেন নাই, তাইলেও তো কোনো লাভ নাই। তার মানে ভালোভাবে যদি ম্যাথ শিখতে হয় আমার কাছ থেকে, ক্লাসটাও করতে হবে, ক্লাসটা করার সময় অবশ্যই লেকচার শিটটাও সাথে রাখতে হবে। দুইটাই যদি একসাথে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে ক্লাসটা শিখতে পারবো। আর সবার প্রতি অনুরোধ থাকবে, কখনো যদি কোনো ক্লাস মিস করেন, মনে করেন যখন ধারা পড়াচ্ছি পার্ট 1 মিস করলে পার্ট 2 করার আগে অবশ্যই পার্ট 1টা করে নেবেন। কারণ আজকে যখন আমি পড়াচ্ছি এই গড় আর পদ সংখ্যা, এটা কিন্তু আমি পার্ট 1-এ পড়াইছি। তার মানে আপনি যদি পার্ট 1 মিস করেন এবং সেটা যদি পরবর্তীতে না করে পার্ট 2 করেন, আপনি কি গড় আর পদ সংখ্যার বিষয়টা ধরতে পারবেন। তারপরে যখন একটা চ্যাপ্টার করবেন, কোনো ক্লাস মিস করলে পরবর্তী ক্লাসের আগে সেটা করে নেবেন। যেমন ধারার সাথে আবার সূচকের কোনো সম্পর্ক নাই, কিন্তু ধারার যখন ক্লাসগুলো হবে একটা ক্লাসের সাথে ধারার আরেকটা ক্লাসের কিন্তু রিলেশন আছে। যেমন আজকে যারা গড় আর পদ সংখ্যা বিষয়টা একটু কম বুঝতেছেন, কারণ একটাই, আপনি গত ক্লাসটা করেন নাই। গত ক্লাসে গড় আর পদ সংখ্যা কিন্তু অনেক সময় নিয়ে পড়ানো হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2 আলোচনার বিষয় হচ্ছে, এখানে আমরা সমান্তর ধারা সমষ্টি নির্ণয় করা শিখব। এখানে আলোচনার বিষয় হচ্ছে যদি শেষ পদ দেয়া না থাকলে, যদি এবার শেষ পদ দেয়া না থাকে, এরূপ ক্ষেত্রে সমান্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 * t।
এই সূত্রটা একটু জানতে হবে ভাইয়া। শেষ পদ যদি দেওয়া না থাকে সেরূপ ক্ষেত্রে সমান্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d। এই n মানে হচ্ছে পদ সংখ্যা, a মানে হচ্ছে প্রথম পদ, আর d মানে হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সূত্রটা কি শিখলাম? n/2 ইন্টু a প্লাস n-1 ইন্টু d। এই সূত্রটা তো সবাই জানেন, a প্লাস n-1 ইন্টু d। এটা জানেন না? এটার সাথে একটা অতিরিক্ত শুধু 2 লাগিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সূত্রটা এভাবে মনে রাখেন, যদি শেষ পদ দেওয়া না থাকে তাহলে সমান্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র কি? n/2 ইন্টু a প্লাস n-1 ইন্টু d। এটা তো জানি, শুধু এটাকে একটা 2 লাগিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে শেষ পদ যদি দেওয়া না থাকে তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d। n মানে হচ্ছে পদ সংখ্যা, a মানে হচ্ছে প্রথম পদ, d মানে হচ্ছে সাধারণ অন্তর। মানেটা কি? এক্সাম্পল নাম্বার 12 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন সবাই, তাহলে বিষয়টা বুঝে যাবেন। আচ্ছা, 12 নম্বর কি বলছে দেখেন, 8 প্লাস 16 প্লাস 24 এত ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। 9টি পদের সমষ্টি কত? আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম পদ এ। সাধারণত বের করার নিয়ম কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে প্রথম পদ এ হচ্ছে 8, সাধারণত ডি হচ্ছে 16 থেকে 8 বাদ দিলে 8। এই পর্যন্ত ঠিক আছে। এখন ভাইয়া আপনি যেহেতু এটা একটা সমান্তর ধারা, সমষ্টি বের করার সূত্র 2টা শিখছেন, একটা হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা, আর একটাই মাত্র শিখলেন। এখন প্রশ্ন হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই করবেন? লক্ষ্য করেন এখানে কি কোনো শেষ পদ দেওয়া আছে? 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে এখানে কিন্তু আপনার শেষ পদ দেয়া নাই। যখনই শেষ পদ দেয়া নাই তখনই সূত্র কি? n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই সূত্রটাকে আমরা একটু সহজ করে দিতে পারি। কিভাবে? 9টা পদের সমষ্টি, তার মানে n এর মান কত? 9। খুব ভালো কথা। আচ্ছা, আপনারা আমি শিখেছিলাম কি ভাইয়া, যতগুলো পদ থাকবে তার থেকে এক কম, মানে টাইপ করে শিখেছিলাম কি, যদি 29তম পদ বলে তাহলে কি a প্লাস 28d, যদি 17তম পদ বলে তাহলে a প্লাস 16d। এখানেও যখন 9টি পদ, এই 9 যদি এখানে বসান তাহলে 9-1 মানে কি 8d হয় না? তার মানে এখানেও যত পদ তার থেকে এক কম কিন্তু লেখা যায় না? 9টি পদ মানে কি 8d। আমি কি বুঝাইতে পারছি? কেউ যদি কম বোঝেন এখানে n এর মান 9 বসান, n এর মান যদি 9 বসান তাহলে আসে কি 2a প্লাস 8d। আর যারা একটু এক্সপার্ট ক্যালকুলেশন তারা যেটা শিখছেন টাইপ করে, এখানে যতগুলো পদ দেওয়া থাকে তার থেকে এক কম হয়। 29তম পদ বলে কি a প্লাস 28d, 17তম পদ বললে কি a প্লাস 16d। তাহলে এই জায়গায় 9টি পদের সমষ্টির সময় কি হবে? 2a প্লাস 8d, কারণ এই 9 থেকে 1 বিয়োগ করলে তো 8d হবে ভাইয়া। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? তাহলে যারা ভালো বোঝেন তারা এই লাইন সরাসরি লিখবেন, n/2 ইন্টু টুয়াইজ a প্লাস 8d। যারা কম বোঝেন তারা প্রথমে সূত্রটা লিখবেন, তারপর n এর মান বসাইয়া 8d আনবেন। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন ক্যালকুলেশন। n এর মান হচ্ছে 9, আচ্ছা, ইন্টু টুয়াইজ a কত? 8 প্লাস 8d, 8 8 এই পর্যন্ত। আচ্ছা, 2 আর 8 গুণ করলে 16, 8 64, 64 আর 16 যোগ করলে আসে কত? 80। তার মানে 9/2 ইন্টু 80, কাটাকাটি করলে 40, 360। প্রসিডিউরকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, আর একবার একটু করে দেই, কারণ সবাই তো আর একই রকম বুঝবেন না। আচ্ছা, আমরা কি শিখছি? যদি সমান্তর ধারার ক্ষেত্রে শেষ পদ উল্লেখ না থাকে তখন সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d। যারা একটু ভালো ক্যালকুলেশন বুঝি তারা কি শিখছি? যত দেয়া থাকবে তার থেকে এক কম, তাহলে 9 এর পরিবর্তে হবে কি 8d। ঠিক আছে? আচ্ছা, কয়টা পদ? 9টা, তাহলে n এর মান হচ্ছে 2। a কত? 8, d কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 8, 8 64, 8 2 16, 16 সাথে 64 যোগ করলে আসে কত? 80। তার মানে 9/2 ইন্টু 80, কাটাকাটি করলে 40, 40 সাথে 9 গুণ করলে 360। প্রসিডিউরটা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি লেখেন তো সবাই এক্সাম্পল 12 ডান।
এই টাইপের কোশ্চেন আসলে কি পারবেন কিনা, এক্সাম্পল 12 কি ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন সবাই। আচ্ছা, এক্সাম্পল 12 সবাই তাহলে ডান হয়েছে। এবার আছেন এক্সাম্পল 15। আচ্ছা, 15তে কি বলছে একটু দেখি। একটা সমান্তর দ্বারা 16তম পদ -20। আচ্ছা ভাই, বিষয়টা বোঝেন। 16তম পদ মানে আপনার আমি কি শিখাইছি, এক কম, তার মানে a প্লাস 15d সমান কত, -20। একটা সমান্তর দ্বারা 16তম পদ বলছে -20, আপনি কি শিখছেন, 16তম পদ মানে কি এক কম, তার মানে a প্লাস 15d সমান কত, -20। এই বন্ধুকে বুঝাইতে পারছি? আচ্ছা, এবার কি বলছে, প্রথম 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি। আচ্ছা, এই কোশ্চেনটা পড়া আপনি কোথাও কি কোনো শেষ পদটা কিছু পাইছেন? একটা সমান্তর দ্বারা 16তম পদ বলছে -20, তার মানে 16তম পদ মানে কি a প্লাস 15d সমান কি -20। তারপর বলছে 31টি পদের সমষ্টি বের করতে। আপনি 31টা পদের যে সমষ্টি বের করবেন, কোনো শেষ পদটা কিচ্ছু দেয়া নাই, তার মানে কি সূত্র হচ্ছে n/2 × টুয়াইজ a প্লাস, আচ্ছা n-1 × d করেও লিখতে পারি, অথবা শিখছি কি এখানে যা দেওয়া থাকবে তার থেকে এক কম, দ্যাট মিনস হচ্ছে 30d। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে, এবার আসেন n/2, এখান থেকে যদি আপনি একটা 2 কমন নেন, তাহলে কি a প্লাস 15d হয় না? 2 কেন কমন নিছেন? কারণ আপনি a প্লাস 15d মান জানেন, এই মানটা বসানোর জন্য। 2 কেন কমন নিছি? a প্লাস 15d আমি একটা মান জানি, এই মানটা বসানোর জন্য। 2 2 কাটা, তাহলে এখানে n এর মান কত, 31, আর a প্লাস 15d মান কত, -20, তার মানে আসে কত, -620। বিষয়টা বলছেন, আপনারা বলছে 16তম পদ -20, 16তম পদ মানে কি a প্লাস 15d, এটা সমান কত, -20। এখন বলছে 31টি পদের সমষ্টি বের করতে। আমরা শিখছি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র দুইটা, শেষ পদ থাকলে কেস 1, শেষ পদ না থাকলে কেস 2। এখানে কোশ্চেনে কোনো শেষ পদ আছে নাই, তার মানে কোন কেস, কেস 2। তাহলে 31টা পদের সমষ্টি বের করার সূত্র হবে কি n/2 × টুয়াইজ a প্লাস n-1 × d। ওইটা না করে আমি কি শিখছি, যা দেয়া থাকবে তার থেকে এক কম, তাহলে 31-এর থেকে এক কম কত, 30, তাহলে টুয়াইজ a প্লাস 30d। এখান থেকে আমি একটা 2 কমন নিছি। কেন কমন নিছি? কারণ আমি a প্লাস 15d এর মানটা এখানে বসাবো, এই কারণে। এবার 2 2 কাটা, n এর মান 31 বসান, আর a প্লাস 15d হচ্ছে কত, -20, বসাই দিছি। ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। এগুলো হচ্ছে বিসিএস প্রিলির কঠিন ম্যাথ। এই ম্যাথগুলো হচ্ছে বিসিএস প্রিলির কঠিন ম্যাথ। যদি কঠিন কোশ্চেন হয়, যেহেতু কঠিন কোশ্চেন এবার হয়েছে, 41-এও কিছুটা কঠিন ছিল, তার মানে ভবিষ্যতে কঠিন হতে পারে। কনসেপ্টটা কি বুঝছেন? এই কনসেপ্টটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা অঙ্ক করে তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নম্বর 17। সতেরোতে কি বলছে দেখেন, একটা সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18, পঞ্চম পদটি 18। আপনারা কি শিখছেন? পঞ্চম মানে কি এক কম, a প্লাস 4d সমান কত, 18। কোশ্চেন আমি যেভাবে সলভ করতেছি এভাবে সলভ করা শিখেন। মানে কি পুরো কোশ্চেন কখনো পড়বেন না, কোশ্চেন একটু পড়বেন, যেই ডাটাটা পাবেন সাথে সাথে লিখবেন। বলা হয়েছে একটা সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18, পঞ্চম পদ মানে কি a প্লাস 4d সমান 18। প্রথম 5টি পদের যোগফল 75, প্রথম 5টি পদের যোগফল হচ্ছে 75। আচ্ছা, তাহলে প্রথম 5টি পদের যোগফল 75 মানে কি সমষ্টি হচ্ছে 75। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এখন আপনারা বলছে কি প্রথম পদটা কত, খুব ভালো কথা, প্রথম পদটা কত, প্রথম পদটা মানে কি a কত। আচ্ছা, এই যে পুরো কোশ্চেনটা আপনি পড়লেন, এখানে কি কোনো শেষ পদ পাইছেন?
না, যখনই শেষ পদ পাবেন না তখনই সূত্র কি, সমষ্টি সমান সমান n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। যখনই কিছু বুঝবেন না, সমান্তর দ্বারা সমষ্টি দিছে, কিছুই বোঝেন না, তখনই সূত্র লিখবেন এটা। এখন সমষ্টিতে আছে কত, 75। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে n এর মান কত। n মানে কি পদ সংখ্যা, কয়টা পদের যোগফল হচ্ছে 75, 5টা পদের না, তার মানে n এর মান কত, 5। প্রশ্নটা পড়েন, বলা হয়েছে প্রথম 5টি পদের যোগফল 75, তার মানে কয়টি পদ দেয়া আছে, 5টি, তার মানে n হচ্ছে পদ সংখ্যা, তাহলে n এর মান কত, 5। আচ্ছা, টুয়াইজ এ প্লাস, আমি আপনাদের কি শিখেছি ভাইয়া, যেহেতু n এর মান 5, তাহলে 1 কম হবে 4d, আর যদি কম বোঝেন তখন n এর জায়গায় 5 বসাইবেন, বসাইলে কিন্তু 4d আসে। কথা কি বুঝছেন, ক্লিয়ার? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, সমষ্টি যখনই বুঝবো না সমান্তর দ্বারা সমষ্টি কি হচ্ছে, তখনই আমি এই সূত্রটা লিখছি। এবার বলা হয়েছে সমষ্টি হচ্ছে 75, লিখলাম। কয়টা পদের সমষ্টি 75, প্রথম 5টা পদের, তার মানে পদ সংখ্যা কয়টা, 5, তাহলে n এর মান কত, 5, বসাইলাম 5। এরপর শিখলাম কি, এখানে যা থাকে তার থেকে 1 কম নিতে হয়, 4d, কম বুঝলে n এর মান 5 বসাই দেবেন, বসাইছি। আচ্ছা, তার মানে আসেন বাংলা ক্যালকুলেশন, আর গুণ 75 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, ক্লিয়ার? আচ্ছা, টুয়াইজ এ প্লাস 4d, টুয়াইজ এ প্লাস 4d, এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি না, a প্লাস 4d, এই 2 এটারে a প্লাস a লিখতে পারি না, a প্লাস a কেন লিখছি, কারণ আমি a প্লাস 4d এর মানটা জানি। তাহলে a প্লাস 4d এর মানটা যদি জানি, তাহলে 30 সমান সমান a প্লাস 4d মানে কত, 18, তাহলে বা a = 30 - 18 = হচ্ছে 12। আমি কি বিষয়টা পুরো বুঝাইতে পারছি? এখানে আমি 2a প্লাস 4d, এই জায়গায় যখনই ভ্যালুটা আসবে, আগের অঙ্ক কিন্তু আমি দেখাইছি, তখনই আপনি দেখবেন এখানে কি দেয়া আছে, এখানে আছে a প্লাস 4d, তাহলে টুয়াইজ a প্লাস 4d, এটা কি লেখা যায়, টুয়াইজের কি লেখা যায়, a প্লাস a, তাহলে a প্লাস 4d, এইভাবে ভেঙে লিখবেন। এগুলো হচ্ছে যদি খুব কঠিন কোশ্চেন হয়, এই ধরনের প্রশ্ন হবে। কথা কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে 38তম প্রিলির কোশ্চেন। যদি কঠিন কোশ্চেন হয়, এরকম কোশ্চেন হবে, কিন্তু সবগুলো কনসেপ্ট আপনি জানেন। আমার কথা কি বুঝছেন? তার মানে সামারি হচ্ছে, ধারা থেকে যদি কঠিন কোশ্চেন আসে, কেস 2টা আসতে পারে। এর জন্য কেস 2টার পাশে লেখেন এক্সেপশনাল পার্ট, এক্সেপশনাল, এটা হচ্ছে এক্সেপশনাল পার্ট। যেটাই এক্সেপশনাল পার্ট, এটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে, তা নাহলে তো আপনি রপ্ত করতে পারবেন না। তার মানে অন্যান্য টাইপগুলো যদি 2বার করেন, এটা করবেন 3বার। আমি কি বুঝাতে পারছি? কেস 2 এর সবগুলো ম্যাথ করবেন, কোনোটায় যদি সমস্যায় পড়েন সলভ ক্লাসে দেখিয়ে দেবো। কেস 2টা এখন পর্যন্ত যতগুলো টাইপ করেছেন, মধ্যে এটাই সবথেকে কঠিন টাইপ। কঠিন কোশ্চেন হলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সবাই যদি টাইপ 5টা পুরোটা বুঝে থাকেন, একটু ফিডব্যাক দেন তো, টাইপ 5 ফুল ডান, এই ফিডব্যাকটা দেন তো, টাইপ 5 কি ফুল ডান হয়েছে নাকি? সতেরো নম্বর বুঝি নাই। আচ্ছা, 17 নম্বর আবার বুঝিয়ে দেবো, 17 নম্বর আবার বুঝাবো, বাকিগুলো বুঝছেন কিনা। টাইপ 5 ফুল ডান লেখেন, 17 আবার দেখাচ্ছি, 17 আবার দেখাবো, সমস্যা নাই। আবার দেখাবো, 17 বাদে বাকিগুলোর ফিডব্যাক দেন। টাইপ 5 ফুল ডান লেখেন, 17 আমি আরেকবার করাবো। সবার উদ্দেশ্যে বলতেছি, 17 আমি আরেকবার করাবো, এর বাদে পুরো টাইপ 5টা ডান হয়েছে কিনা। আচ্ছা, এবার একটু কথা বলি। 17 অনেকে বুঝছেন, অনেকে বোঝেন নাই। তার মানে আমি যদি এখন 17 করাই, যারা বুঝছেন তারা বিরক্ত হবেন। আমি টাইপ 6 পড়াবো, আজকে টাইপ 6ই শেষ টাইপ। টাইপ 6 শেষ করে আমি 17 নম্বর অঙ্কটা আরেকবার করাবো। যাদের দরকার ক্লাসের শেষে দেখবেন, কারণ এখন আমি যদি করাই, অনেকে এটা বুঝে গেছেন, তার তো বিরক্ত লাগবে। এই জন্য এই অঙ্কটা আমি বোর্ডে লিখে রাখতেছি, টাইপ 5 এক্সাম্পল 17। এটা আমি আবার করাবো ক্লাসের শেষে, মানে টাইপ 6টা পড়ানোর পর। টাইপ 6 হচ্ছে আজকের দিনে শেষ টাইপ, খুবই সহজ টাইপ, এখান থেকে কোশ্চেন প্রায় আসে।
সবাই কয়েকটা সূত্র লেখেন খাতায়। এই সূত্রগুলো সবাই একটু স্ক্রিনশট নেন। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি, বিজোড় সংখ্যার সমষ্টি। এই সূত্রগুলো সবাইকে মুখস্থ জানতে হবে। পরীক্ষায় সরাসরি যে কোনো একটা সূত্র আসতে পারে। আমি একটু সহজ করে দিই বিষয়টা। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা সূত্র হচ্ছে n × n+1/2, অথবা কোশ্চেন কীভাবে আসবে দেখেন। প্রথমে বলবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? সমষ্টি কত? n × n+1/2, অথবা কোশ্চেন দিবে 1 + 2 + 3 +... n = what? আচ্ছা, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি শিখছেন? n × n+1/2। এই বন্ধুকে ঠিক আছে? আচ্ছা, এটারে যখনই বলবে ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি n × n+1/2, যখনই বলবে ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি মানে কি 1³ + 2³ + 3³ +... n³, তখনই শুধু এই n এইটারে পুরোটারে স্কোয়ার করে দিবেন। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে যা, ঘনের সমষ্টি হলে কি শুধু একটা স্কোয়ার। যদি বলা হয় জোড় সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি ছিল? n × n+1/2, এটা শুধু মুছে দেন, তাহলে এটাই হচ্ছে কি জোড় সংখ্যার সমষ্টি। কথা কি বুঝতে পারছি? যদি বলা হয় বিজোড় সংখ্যার সমষ্টি, শুধু হচ্ছে কি স্কোয়ার করে দেন, n²। বর্গের সমষ্টি কি n × n+1 × 2n+1/6। এই সূত্রগুলো সবাইকে জানতে হবে। যে কোনো একটা সূত্র পরীক্ষায় চলে আসতে পারে। প্রশ্ন দিবে হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত, অথবা কোশ্চেন দিবে 1² + 2² + 3² ... n² = what? কথা কি বুঝতে পারছি? এখানে সবকিছু n দিয়ে প্রকাশ করা, তাই না? এখন যদি n এর পরিবর্তে, মনে করেন n এর পরিবর্তে যদি x দেয়, x দিতে পারে না, তখন সূত্র ছিল কি n × n+1/2², তখন সূত্রটা হয়ে যাবে x × x+1/2²। মানে n এর পরিবর্তে x দিতে পারে, p দিতে পারে, তখন n গুলার জায়গায় x বসাবেন, x গুলার জায়গায় p বসাবেন। আমার কথা কি বুঝছেন? এই 1 2 3 4 5 এই 5টা সূত্র সবাই মুখস্থ রাখবেন। যে কোনো একটা সূত্র যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। যদি এই পর্যন্ত বোঝেন, প্রথমে লেখেন f ডান। f ডান মানে হচ্ছে ফর্মুলা ডান। এখানে কিচ্ছু করার নাই ভাইয়া, সূত্র শিখতেই হবে, না শিখে কোনো কিছু করার সুযোগ নাই। সূত্র শিখতেই হবে। একটু লেখেন f ডান। সবাই কি এফ ডান লিখছেন? আচ্ছা, যদি এফ ডান লিখে থাকেন তাহলে আমি একটু কথা বলে তারপর আলোচনাটা শেষ করতেছি। এই পর্যন্ত আমরা বুঝছি। এবার আসেন এক্সাম্পল, একটু মনোযোগ সহকারে দেখেন।
প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 6 কি বলছে দেখেন 1 + 2 + 3 + 10 = what? এই ম্যাথ আপনি টাইপ 5 দিয়েই করবেন। টাইপ 5 আপনি কি শিখছেন? সমান্তর ধারার ক্ষেত্রে যদি শেষ পদ থাকে তাহলে সমষ্টি সমান কি গড় ইনটু পদ সংখ্যা। মাথায় রাখেন এই ধরনের কোনো যদি ম্যাথ দেয় আমরা ওই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র শিখছি ওগুলো দিয়ে করব না। মানে কি যদি কোনো কিছুর উপর স্কোয়ার অথবা কিউব থাকে, মানে কি আপনি যদি কোশ্চেনটা এরকম দেয় এটা বের করতে বলছে অথবা এটা বের করতে বলছে, মাথায় রাখেন বিষয়টা বোঝেন। টাইপ 6 আর টাইপ 5 এর পার্থক্য, কোনো কিছুর উপর স্কোয়ার দেওয়া আছে অথবা কোনো কিছুর উপর কিউব দেওয়া আছে, শুধুমাত্র এই জিনিসগুলাই টাইপ 6 এর ফর্মুলা দিয়ে বের করবেন। আর যদি এরকম দেয় 1 + 2 + 3 + 10 = কত, 1 + 3 + 5 + 19 = কত, 2 + 4 + 6 + 20 = কত। এখানে কি কোনো স্কোয়ার বা কিউব কিছু দেওয়া আছে? নাই। তার মানে এগুলো আমরা টাইপ 5 এর কেস 1 এর সাথে বের করব। কথা কি বুঝাইতে পারছি? তার মানে সমান্তর দ্বারা সমষ্টির ক্ষেত্রে শুধুমাত্র যদি স্কোয়ার অথবা কিউব দেওয়া থাকে সেগুলোই আমরা যেই ফর্মুলাগুলো টাইপ 6 এ শিখছি সেই টাইপ 6 এর সাথে করব। এছাড়া যদি স্কোয়ার বা কিউব ব্যতীত বাকি যাই দেওয়া থাকুক না কেন এটা আমরা টাইপ 5 এর কেস 1 দিয়েই করব। মাথায় কি সেট হয়েছে? তার মানে শুধুমাত্র প্রশ্নে যদি এগুলো স্কোয়ার থাকে অথবা কিউব থাকে তা করব সূত্র দিয়া, বাকি সব টাইপ 5 যেভাবে শিখছি সেভাবে করব। বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি আর 2টা অঙ্ক করাবো তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। এক্সাম্পল নাম্বার 7। এক্সাম্পল নাম্বার 7 সাথে কি বলছে দেখেন 1² + 2² + 3² + +10² = what? আচ্ছা, এটা কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সূত্র নাম্বার 2 বর্গের সমষ্টি শিখছেন কি n × n + 1 × 2n + 1 / 6 এই শিখছেন না স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা, এই জায়গায় দেখেন তো ভাইয়া পদ আছে কয়টা, মানে n কত, শেষে আছে কত 10, তার মানে n এর মান হচ্ছে 10। প্রত্যেক জায়গায় n এর জায়গায় 10 বসাই দেবেন। এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে বিষয়টা কি, যদি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বলে তখন সূত্র কি n × n + 1 × 2n + 1 / 6। এবার আপনার যা শেষ পথে দেওয়া আছে কি 10, তার মানে n এর মান হচ্ছে 10। এই n এর মানটা প্রত্যেকটা জায়গায় বসাই দিলেই গল্প শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আসলে অঙ্ক নাম্বার 9 বলছে কি 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গণের সমষ্টি। যদি কোশ্চেনটা এরকম দিত 1³ 2³ 3³ 9³ এই যদি দিত তখন আপনি কি করতেন? আপনি জানেন কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কি n × n + 1 / 2 হোল স্কয়ার। শেষ পদ কত 9, তার মানে n এর মান হচ্ছে 9, বসায় দেন গল্প শেষ। আচ্ছা, এই কোশ্চেনটা এইভাবে না দিয়ে বলছে কি 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো গণের সমষ্টি। এই কথার অর্থ যা 1³ + 2³ + 3³ + +9³ এই কথার অর্থ ওটা। আমার কথাকে সবাই বুঝছেন? তার মানে যদি কখনো বর্গের সমষ্টি অথবা ঘনের সমষ্টি বলে, বর্গের সমষ্টি কি n × n + 1 × 2n + 1 / 6, আর ঘনের সমষ্টি কি n × n + 1 / 2 হোল স্কয়ার। ঘনের সমষ্টি আর বর্গের সমষ্টি বললে সূত্র দিয়ে অঙ্ক করব। এর বাইরে বাকি যেই কোশ্চেনে আসুক না কেন টাইপ 5 এর সাহায্যে করব। আর ওই সূত্রগুলো আমি কেন মুখস্থ করব? বাকিগুলো পরীক্ষা অনেক সময় সরাসরি সূত্র আসে, যাতে সরাসরি সূত্র আসলে আমি অ্যান্সারটা করতে পারি। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন টাইপ 6 কি ডান হয়েছে একটু কমেন্টস করেন তো। ডিফারেন্সটা কি বুঝছেন, পার্থক্যটা? পুরো বিষয়টা যদি বুঝে থাকেন লেখেন টাইপ 6 ডান। আগামী ক্লাসে আমরা পড়ব গুণোত্তর ধারা। আমি এই ম্যাথটা করাবো 17, যারা কম পারছেন তারা থাকেন, আমি দেখাচ্ছি। টাইপ 6 কি ডান হয়েছে একটু কমেন্টস করেন তো।
আচ্ছা, এবার ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? যাদের ফুল ক্লাস ডান হয়েছে তারা ফুল ক্লাস ডান লেখা বিদায় নেন। আর যারা এই ম্যাথটা কম বুঝছেন, টাইপ 5-এর এক্সাম্পল 17, এদেরকে আমি ম্যাথটা আবার করাচ্ছি। তাহলে আজকের ক্লাস যারা বুঝছেন ফুল ক্লাস ডান লিখে কমেন্টস করেন। টাইপ 4, টাইপ 5, টাইপ 6 এই 3টা টাইপের শিটের যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলা এক্সাম্পল সবাই নোট করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। এবং অ্যাসাইনমেন্টের উপরে লিখতে হবে রাহাত স্যারের অনলাইন ক্লাসের ক্লাস নোটটি করেছেন, আপনার নিজের নাম লিখবেন। তাহলে ফুল ক্লাস ডান লিখে এইটার অ্যাসাইনমেন্ট আগামী বুধবার দিনের আগে জমা দিবেন। বুধবার দিন আমরা গুণোত্তর ধারা পড়ব, খুব সহজ করে পড়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসটা যারা করছেন কিন্তু ধারার পার্ট 1 যারা করেন নাই, পার্ট 1টা গ্রুপে রাখা আছে, সব ক্লাসই সেভ থাকে, ক্লাসটা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আছেন আমি সবাই একটু ফিডব্যাক দিয়ে বিদায় নেন ফুল ক্লাস যাদের ডান হয়েছে। আর যারা টাইপ 5-এর 17 নম্বর অঙ্কটা বোঝেন নাই, আমি আরেকবার করাচ্ছি। তারপরে যদি কারো কোনো ম্যাথে প্রবলেম থাকে সমস্যা নাই, ভাইয়া সলভ ক্লাস হবে, সলভ ক্লাসে এগুলো আবার বলা হবে, কোনো সমস্যা নাই। যতটুকু সম্ভব সর্বোচ্চ করে চেষ্টা করব। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন টাইপ 5-এর। একটা সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18। একটা সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি হচ্ছে 18। আচ্ছা, আপনারা আমি কি শিখিয়েছি ভাইয়া? এখানে যা দেয়া থাকবে তার থেকে 1 কম, তাহলে পঞ্চম পদ মানে কি a প্লাস 4d, এটা সমান দেয়া আছে কত? 18। এটা কি বুঝছেন? বলা হয়েছে পঞ্চম পদটি হচ্ছে 18, তাহলে পঞ্চম পদ মানে কি 1 কম, তার মানে কি a প্লাস 4d সমান 18। এটা কি বুঝে গেছে? a প্লাস 4d সমান হচ্ছে 18। খুব ভালো কথা। এবার আসে তারপর কি বলছে, প্রথম 5টি পদের যোগফল, প্রথম 5টি পদের যোগফল 75। আচ্ছা, তার মানে প্রথম 5টি পদের সমষ্টি হচ্ছে 75। তাহলে পদ সংখ্যা কয়টা ভাইয়া? 5টা। তাহলে এর মান কত? 5। আচ্ছা, সমষ্টি কত? 75। সমষ্টি কত? 75। আচ্ছা, আমি আপনারা বলছি কি, যদি শেষ পদ না থাকে অথবা যদি কিছু না বোঝেন তখন সমষ্টি বের করার সূত্র কি সমান্তর দ্বারা? সমষ্টি সমান n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা, সমষ্টি বলছে কত? 75। কয়টি পদ? 5টি, তাহলে পদ সংখ্যা কত? 5। 2a প্লাস n এর মান যদি 5 বসান তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4d। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, বা এর আর গুণ করেন, তাহলে কি 75 ইন্টু 2 এর ভাগ করেন 5 সমান টুয়াইজ a প্লাস 4d। আপনি মান জানেন কার? a প্লাস 4d, লেখেন এখানে a প্লাস 4d, a প্লাস 4d। এখানে ছিল কি টুয়াইজ a প্লাস 4d, আর আমি লিখছি কি a প্লাস 4d, তার মানে একটা a কি কম লিখছি না? এবার ঠিক আছে, তাহলে এখন কি a আর a যোগ করলে হয় 2a প্লাস 4d হয়েছে। এটা কেন এভাবে লিখছি? যাতে আমি a প্লাস 4d এর মানটা বসাইতে পারি। আচ্ছা, কাটাকাটি করেন, 15 আর 2 30, তাহলে 30 সমান a প্লাস 4d মানে কি 18 প্লাস a। তাহলে এখান থেকে এর মান কত? 30 মাইনাস 18 হচ্ছে 12। এবার কি বুঝাইতে পারছি? তাহলে বেসিকটা কি, 5টি পঞ্চম পদটি হচ্ছে 18, পঞ্চম পদ মানে কি a প্লাস 4d, তাহলে a প্লাস 4d সমান কত? 18। প্রথম 5টি পদের যোগফল হচ্ছে 75, তার মানে পদ সংখ্যা কত? 5। সমষ্টি কত? 75। সূত্র কি? সমষ্টি সমান n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d। ভ্যালুগুলো বসাইছি। এই 2a প্লাস 4d, এটারে a প্লাস 4d কেন লিখছি? কারণ আমি a প্লাস 4d এর মানটা বসাতে চাই, এই কারণে। এবার বসায় দিয়া ক্যালকুলেশন করলেই এর মান চলে আসবে। এটা একটু কঠিন কোশ্চেন, এই ধরনের কোশ্চেনও শিখতে হবে, পরীক্ষাতে আসতে পারে। কথা কি বুঝছেন? বুঝা থাকলে এবার আপনারা একটু ফিডব্যাক দেন, বুঝছেন কিনা। যাদের উদ্দেশ্যে ম্যাথটা করাইছি
ভূমিহীন রাজা আপনার কোশ্চেনটা কি ভাইয়া? এই 5টি পদে a+40 তো লিখছি রে ভাইয়া। ও এই টুয়াইস a+40 কি না হয়েছে? এই যে ভূমিহীন রাজা দেখেন, আপনি প্রথম 5টি পদের ভাইয়া এখানে বিষয়টা দেখেন, এই যে একজন একটা ভালো কোশ্চেন করছেন, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে n-তম পদ, আর এটা যদি শেষ পদ দেয়া না থাকে তখন সমষ্টি হচ্ছে টুয়াইস এ n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি যখন সমষ্টির সূত্র নিছি তখন তো এখানে 2a, আর যখন n-তম পদ নিছি তখন হচ্ছে এখানে a, এর জন্য এইটা হচ্ছে a প্লাস 4d, আর এইটা হচ্ছে টুয়াইস a প্লাস 4d। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে n-তম পদ ভাইয়া, n-তম পদ মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর যখন আপনি সমষ্টি নেবেন তখন হচ্ছে n/2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারছেন? আপনাদের আসলে সব কোশ্চেন আমার চোখে পড়ে না, সমস্যা হচ্ছে এটা। নিশাদ ভাইয়া আপনার একটু কনফিউজ হয়ে গেছেন, আপনাকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। টাইপ 5-এর এক্সাম্পল একে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে 19কে শেষ পদ ধরা হয়েছে, তাহলে এক্সাম্পল 17-তে প্রথম 5টি পদের যোগফলের ক্ষেত্রে 5কে কেন শেষ পদ ধরা হয় নাই? আপনি এটা যদি শেষ পদের কনসেপ্ট নিয়ে করেন তখন শেষ পদ হবে 75। আমরা ওই কনসেপ্টে যাই নাই, একই ম্যাথ অনেকগুলো নিয়মে করা যায়। আমরা যেই নিয়মটায় আপনি যেতে যাচ্ছেন, বুঝে যান অথবা না বুঝে যান, আমরা সেই নিয়মে যাই নাই। সেই নিয়মে গেলে শেষ পদের মান হবে 75, 5 হবে না। শেষ পদের মান 5 হবে না, শেষ পদের নাম হবে 75, শেষ পদের মান। এই যে নিশাদ ভাইয়া প্রশ্নটাকে বুঝছেন? আপনি যদি শেষ পদের কনসেপ্ট নিয়ে করতে চান তখন শেষ পদ হবে 75, তখন অঙ্কটা অনেক প্যাচ খেয়ে যাবে, এটা সোজা। আর কারো কোনো কোশ্চেন আছে? না, কোনো টাইপ ভাইয়া পুরো অ্যাগেন পড়ানো যাবে না। যদি কোনো টাইপকেও বুঝতে একটু সমস্যা, আরেকবার ক্লাসটা দেখেন, কারণ আমি একটা টাইপ 15-20 মিনিট সময় নিয়ে পড়াই, এতজনের ধৈর্যও নেই সেই ক্লাসটা আরেকবার রিপিট করার। এবং আমার সেক্ষেত্রে আপনি আরেকবার একটু দেখেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। যে লিখছেন টাইপ 6 অ্যাগেন, একটু কোনো টাইপ পুরোটা অ্যাগেন পড়ানো যাবে না, কারণ আমি অনেক সময় নিয়ে একটা টাইপ পড়াই। আপনি আরেকবার একটু দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও কোথাও কোনো প্রবলেম থাকলে সলভ ক্লাসে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে কি বিদায় নেব? আচ্ছা, তাহলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার বুধবার দিন দেখা হবে ইনশাল্লাহ। গুণোত্তর দ্বারা পড়বো, শুরু করেন পড়া, সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। সব তো সমস্যা না, অল্প কিছু সমস্যা, বাকিগুলো তো পারতেছেন, এগুলোকে শেষ করে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তাহলে আমি কি বিদায় নেব? আমি আজকে তাহলে বিদায় নেই, আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। কারো কোনো সমস্যা থাকলে গ্রুপে প্রশ্ন করেন, গ্রুপে পোস্ট আকারে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।